এমন মেঘলা দিনে হাতে যদি থাকে জেসমিন ফুল, হলে কিন্তু দিনটা এমনিতেই ভালো কাটে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। আজগো হারাটা বেন্যে হলো থেকে কিন্তু পুরো শীতে মাঝে মধ্যে যেমন কুয়াশা পড়ে রোদ উড়ে না, এমনই কিন্তু একটা দিন। এদিকে গাছগুলো বেশ ভালোই লাগতে আছে। আইছি সকাল সকাল আট স্কুলে আইয়ে দেখি যে মাইয়ে পোলা এখনো আয় নাই। কারণ আজও কিন্তু বেমালা মেঘ হইছে, হের লগে কুয়াশা আছে, এর লগে কিন্তু মানুষজন কিন্তু খুবই কম। আর দেখতে পাইতেছেন পুরোটা ক্লাস কিন্তু খালি। আর এর মধ্যে কিন্তু মোর পোলা যেহেতু এল্লা আইছে, এর লগে ম্যাডামে ওরে এল্লা আঁকাইয়ে দিতে আছে। আর যেহেতু ম্যাডামে আর ও হইতে আর সামনের দিয়ে ছবি আর তুললাম না। আর দেখছেন পুরোটা আকাশ কিন্তু মেঘলা। এই দেখেন আকাশে এক ফোঁটাও রোদ নেই, এমন একটা মেঘলা দিনে কেন ভালো লাগে কইতে পারেন? মোর কিন্তু এরকম মেঘলা কাটার দিন ভালো লাগে না। শীত হোক আর গরম হোক, রোদ থাকবে বেশ ভালোই লাগে। শীতের দিনে মাঝে মধ্যে কিন্তু এরকম মেঘ থাকে, কুয়াশা থাকে, মোর দ্বারা ভালো লাগে না। আজকেও কিন্তু মেলা শীত দেখতে পাইতেছেন, মোর চেহারা দেখলি বলতে আছেন চাদর দিয়ে পুরো মানে ঢাকি ঢুকে আইছি। আর এদিকে আইয়ে দেখি গাছের পাতাটা পর্যন্ত কুয়াশা পড়িয়া ভিজে রয়েছে, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। এরকম কুয়াশা ভরা মানে গাছপালা দেখতে অন্য রকমের লাগে। আর এখানে একটা গইয়ে গাছ আছে, আর গইয়ে গাছটা দেখবে মেলা গইয়ে হইয়ে রয়েছে। মোর দ্বারা কিন্তু গইয়ে খাইতে মেলা ভালো লাগে। পরে দেখতে আসি যে একটা মানে পোক্ত হয় নাই। পরে একটা লেবু পাতা পাইয়ে নিছি, মোর কিন্তু লেবু পাতার চা মেলা ভালো লাগে। এই চাটার যে ঘেরানটা লেগেই ভালো লাগে। আপনারা কি কেউ লেবু পাতার চা খাইছেন? খাইলে কমেন্টস করে জানাই যে আপনাকে দ্বারা কেমন লাগে। আর দেখছেন পুরোটা আকাশে এক ফোঁটা রোদ নেই। আর আজকে হারাটার দিনই কিন্তু রোদ ছাড়াই কাটাইছি। আর এর মধ্যে এই যে আকাশটা এই নিচে কুয়াশাটা দেখতে মতো ভালো লাগে। কিন্তু এই যে শীতের দিনে কুয়াশা পড়বে, মেঘ করবে, রোদ থাকবে না, হেয়ে কিন্তু মোর দ্বারা ভালো লাগে না। আপনাকে দ্বারা ভালো লাগলে কমেন্টস করে জানাইয়েন। বা এরকম মেঘলা কাটার দিন ভালো লাগে না রোদের দিন ভালো লাগে, সেইটাও কমেন্টস করে জানাইয়েন। আর এই যে একটা জেসমিন ফুলের গাছ আছে, এই গাছটা দেখছেন পাতাগুলো আস্তে আস্তে ঝরিয়ে যাইতে আছে। আর গাছটা এত পরিমাণ ফুল ফোটে, প্রত্যেক দিন সকালে গাছটার নিচ একেবারে সাদা হইয়ে থাকে। আর এই জেসমিন ফুল আর শিউলি ফুলের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। মাঝে মধ্যে কিন্তু গোলাই হেলাই যে কোনটা জেসমিন ফুল কোনটা শিউলি ফুল। আসলে এইটা কিন্তু জেসমিন ফুল। আর জেসমিন ফুলেরও কিন্তু পাঁচটা পাপড়ি, আর শিউলি ফুলেরও পাঁচটা পাপড়ি। তবে জেসমিন ফুলটার এই যে ডান্ডিটা হইলে সবুজ, আর হইলে শিউলি ফুলের ডান্ডিটা হইলে একটু কমলা কালার। তবে জেসমিন ফুলের কিন্তু কোনো ঘেরান নাই, কিন্তু শিউলি ফুলের একটা অন্য রকমের ঘেরান আছে। মানে ঘেরানটা এত পরিমাণ ভালো লাগে, পুরোটা জায়গা বুঝে এই যে শিউলি ফুলে ভরিয়ে দেয়। আর জেসমিন ফুলে কিন্তু কোনো ঘেরান নাই। কিন্তু ফুলগুলো দেখে না ঠোয়াইয়ার পারি নেই, এত পরিমাণ ভালো লাগে। আর সাদা জিনিস কিন্তু এমনিই ভালো লাগে, সাদা ফুলও ভালো লাগে, সাদা পোশাকও ভালো লাগে। মোদ্দার তো এক্সের ভালো লাগে। আপনাদের সাদা ফুল ভালো লাগলে কমেন্টস করে জানাইয়েন। আর এই পাশে আরেকটা গাছ আছে, এই গাছটা কিন্তু ফুল কমতে হবে, গাছে কিন্তু পাতা অনেক বেশি। এবার এই জায়গা দিয়েও অনেকগুলো ফুল টোহাইয়ে লইলাম। এই ফুলগুলো টোহাইতেই ভালো লাগে। আসলে ফুল কিন্তু গাছই মানায়, মানুষের হাতে মানায় না। তবে যেহেতু টোহাইন্য ফুল অন্য রকমের লাগে, আর একটু ঘেরান হইকে দেখছি যে কেমন লাগে। এই ফুলটি দিয়ে এখন শয়তানি হতে আছে। আসলে সময় কাটানোর লাগিয়া কি আর হরমো, মাঝে মধ্যে একটু কিন্তু দুষ্টমি হতে কেন না ভালো লাগে। হাতে হোক বুড়াকারা বা বুড়া মানুষ যারাই হোক। আর এই ফুলগুলা এত পরিমাণ ভালো লাগতেছে, ফুলগুলা লইয়া অনেক শয়তানি হচ্ছে। ফুলগুলো এক্সের মধ্যে আর ভালো লাগছে। আমাকে ভালো লাগলে কমেন্টস করিয়ে জানাইয়েন। আর ওই যে ওই মোর পোলা কিন্তু তখন ওই এল্লাই ওই জায়গায় ওই আঁকতে আছে, এইটা দেখ দূর দিয়ে কিন্তু একটু জুম করে আপনাকে দেখাইতে আছে। আর এদিক কিন্তু মানুষের দেই যে কোনো মানুষজন আইছে কিনা, কেউ হয় না। আর ওই জায়গায় একটা শিউলি ফুল গাছ আনলে সেইটা গুনেও কিন্তু টোহাই নিছে। এইবার কিন্তু অনেকক্ষণ ছবি আঁকার পরে এখন কিন্তু দুইজনে আইটে যাইতে আছে। ভাবলাম যেহেতু আজকে রোদ ওঠে না, এই পাশ দিয়ে আইটে গেলে বাসা যেহেতু কাছেই ভালোই লাগবে। আর এইটা কিন্তু পুহুরটা যারা বরিশালে থাকেন মোটামুটি চিনে গেছেন। তবে আরো একবার কই দিই, এটা কিন্তু রাখাল বাবুর পুকুর। যেহেতু এই জায়গাটা নিরিবিলি, হলে কিন্তু মোর পোলাটা এখানে বসে মেলাক্ষণ শয়তানি ফয়তানি করছে। আসলে শহরের মাইয়ে পোলা হারা দিন ঘরে আটকা থাকে, একটু বাইরে নামলে কিন্তু একটু মনে হয় বেশি শয়তানি হয়। এবার কিন্তু আস্তে আস্তে হেন দাঁড়িয়ে যাইতেছে। আর দেখছেন মোরে থুই আল্লাহ কত দূর আটতে আছে। আর এইটা কিন্তু মগো বরিশালের বিখ্যাত একটা পার্ক, কাঞ্চন পার্ক। কারণ মোর অনেক ভিডিওতে এইটা দেখাইছেন।
সামনে অনেকদিন দেখাইবেন, আবার সামনে আবার ওই ভিডিও করে দেখাম এই জায়গাটা। এবার কিন্তু এই হালকা হালকা এখন কিন্তু রোদ ওঠা ধরছে, তখন কিন্তু প্রায় 1টার কাছাকাছি বাজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।